কেউ কেউ পচা লিস্ট করে রেখে দিয়েছে, তারা ছাড়া আর কেউ কাজ পায় না, অথচ তারা নিজেরাও কাজ করে না। এগুলো বন্ধ করুন। যারা পারফর্ম করছেন না, সে যদি আমার জায়গায় কাজ না করে তাহলে তাকে ব্ল্যাকলিস্ট করুন। রাজ্য বিধানসভায় প্রশাসনিক বৈঠকে রীতিমতো রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 2রা ডিসেম্বর রাজ্য বিধানসভায় এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সরকারি সম্পত্তি নিয়ে দলামলা করতে দেব না, মানুষের ভাগে ভাগ বসাতে দেব না, সরকারি টাকা যেন ব্যক্তিগত স্বার্থে ব্যয় না হয়। এরপর সবকটা রাজ্যের ডিএমদের বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন আসুন শোনাই। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি। কেউ কেউ পচা লিস্ট করে রেখে দিয়েছে কিছু নমিনেশন বেসিসে, তারা ছাড়া কেউ কাজ পায় না। এগুলো বন্ধ করুন। তারা যারা পারফরমেন্স করছেন না, প্লিজ ব্ল্যাকলিস্টেড দেম আর পেনাল্টি ইম্পোজ করুন। সে যদি আমার জায়গায় কাজ না করে, আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেব। আমি মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। জনগণের সেবা করাটা আমাদের কাজ, মুখে বলা নয়, সরকারি সম্পত্তি নিয়ে দোলামোলা করা নয়। সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি, সরকারি টাকা যেন ব্যক্তিগত স্বার্থে ব্যয় না হয়। ইজ ইট ক্লিয়ার? ডিএমরা আপনাদের ক্লিয়ার হয়েছে এটা? নর্থ 24 পরগনা, ইজ ইট ক্লিয়ার? নমস্কার ম্যাডাম। নর্থ 24 পরগনা, ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাডাম, একদম ক্লিয়ার। খেয়াল থাকে যেন। কাজদের সময় পেনাল্টি ক্লজ দেখিয়ে দেবে। ওসব ছাড়াও আমি এখন সার্ভে করেছি, সার্ভে করার পর দেখেছি আমি এগুলো হয়েছে। সুতরাং আমরা একটা বিশেষ মিটিং করে এই পেনাল্টিটা নিয়ে এসো, নেক্সট ক্যাবিনেটে 7 দিনের মধ্যে করে দেবো, করে দিয়ে একদম পেনাল্টি ইম্পোজ করবো। আর যারা নমিনেশন বেসিস হয় বাদ দিয়ে দাও। যারা ভালো কাজ করেছে ওকে, ইটস ওকে, যারা করেনি বাদ দিয়ে দাও। মিদনাপুর পশ্চিমের ডিএম, এসপি, মিদনাপুর পূর্ব, বর্ধমান পূর্ব। নমস্কার ম্যাম, পরিষ্কার হয়ে গেছে না? বর্ধমান পশ্চিম, ম্যাম নমস্কার ম্যাম, আমরা শুনে নিয়েছি ম্যাম, করে নেব ম্যাম। দক্ষিণ দিনাজপুর, নমস্কার ম্যাম, ইনস্ট্রাকশন চলে গেছে ম্যাম। উত্তর দিনাজপুর, স্যার ম্যাডাম ক্লিয়ার আছে সমস্ত ইনস্ট্রাকশন ম্যাম। নদিয়াতেও অনেক পড়ে আছে, নদিয়া। ম্যাম নমস্কার ম্যাম, আপনার ইনস্ট্রাকশনটা ক্লিয়ার আছে ম্যাম, আমরা ফলো করে নিব। ফের কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিভিসিকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি ডিভিসিকে, সেটা শোনাবো এবার। সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কোঅপারেশন, তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। রেলওয়েতে পড়ে আছে 1,34,047 জন মানুষ, জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি। 50 লাখ লোক হবে, জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন প্রয়োজন। IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য 38,149 ফ্যামিলি, মানে কত লক্ষ? 2 লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না। মেম্বার গেল 0 আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1,08,445টা পরিবার জল পাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 লক্ষ হবে। ডিভিসি সবচেয়ে বেশি, শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না, অপদার্থ বলা যায়। 3,94,947 পরিবার, মানে এখানে প্রায় 20 লক্ষ লোক জল পাচ্ছে না ডিভিসির জন্য। আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে, আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে।
IWAI, ইনল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন, তাদেরও প্রায় 2,20,802 ফ্যামিলি, তার মানে 11 লক্ষ পরিবার মানুষ। পিআরও 950 পরিবার, মানে এখানেও 3-4 লাখ হবে। বিএসএনএল 2,776টা পরিবার, মানে এখানেও 2-3 লাখ হবে, মানুষ জল পাচ্ছে না। এয়ারফোর্স 1,546টা পরিবার, মানে এটাও প্রায় 2-2.5 লাখ হবে। ইসিএল 2,773টি পরিবার, আর সব মিলিয়ে শুধু 9,03,425 পরিবার যদি মানুষ যুক্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে প্রায় 30-40 লাখ, 50 লাখ পরিবারের উপর। 50 লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর তারা পারমিশন দিচ্ছে না। আমি অনুরোধ করব যাদের নাম বললাম তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য, সাথে পিএইচই ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে পরিসংখ্যান। আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে। শুধু পাইপ ফেলে রাখলে হবে না, পাইপ অনেকে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না। তার 3টে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি। এর জন্য দায়ী কিছু লোক, কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক, যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে অথচ ডিপিআর করেনি, আদৌ জলটা সেখানে পাওয়া যাবে কিনা সয়েল টেস্ট করেনি। যদিও এই প্রথমবার নয়, আগেই ডিভিসির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি, এমনকি ডিভিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেটাও শোনাব। সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কোঅপারেশন, তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে, এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।